পক্ষে যারা দাওয়া দেয় নবীর গোলাম হিসেবে তাদের পাশে দাঁড়াও, এটা তো তোমাদের কাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না, এরকমই চলবে বাপ। এ বেউজ্জতি দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও হতে হবে। কেন তুমি আমি কমপ্লিট হতে পারছি না? আসো, আলোচনা এজন্যই হয় যাতে মানুষ পরিবর্তন হয়, আর পরিবর্তন হচ্ছে না, হয়নি। মানুষ যত পরিবর্তন হবে, আজকের এজিদরা তত বেশি খেপবে, তত পাগলা কুকুর টাইপের হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? মানুষ যত পরিবর্তন হবে, আজকের এজিদরা তত পাগলা কুকুর টাইপের হয়ে যাবে। পাগলা কুকুর হয়ে যে যারা তাদেরই দুনিয়ার মনিব, অর্থাৎ তাদের মাথায় হাত টাত বুলিয়ে ফুটু দিত, লাস্টে তাদেরকেও কামড়াতে যাচ্ছে। কথা বুঝছেন না? বুঝতে পারছেন না? হ্যাঁ। তো ভাইয়ের আমার, কারণ একটাই, মানুষ পরিবর্তন হলেই টেনশন বাড়বে। আর মানুষ যত মদে থাকবে, জুয়ায় থাকবে, জেনায় থাকবে, চুরিতে থাকবে, খুনে থাকবে, দাঙ্গায় থাকবে, ফেসাদে থাকবে, তত এজিদ ওইদিকে ফুর্তি আনন্দে থাকবে, নিজের অ্যাসেট গুছাবার জন্য তৈরি থাকবে। আর মানুষ যখনই জাগবে, এজিদ টেনশনে পড়বে যে আমার সম্পদের হিসাব নেবে। কথা বুঝে আসছে? তা ওই জন্যে বলে দিই, এজিদ আজকের দিনেও আছে। আছে না? নাই আছে। যুগে যুগে ছিল, আজকে থাকবে না, হতে পারে কিয়ামত পর্যন্ত থাকবে। আর হোসাইনি আজকে আছে না? নাই। কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন হোসাইনি থাকবে না, সেদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবে। আসেন আমার ইমাম পাকের আলোচনা করি। আল্লাহ আমার ইমাম পাকে কতটা সম্মান দিয়েছে। কেন তোমরা এসব গুলো দাও? ওই ঝুলে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী, নবী দয়া, নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আমার ইমাম হাসান হোসেন সম্বন্ধে জানিয়ে দিয়েছে। এ বিশ্বে মানুষেরা, কোন দিকে দেখছো তোমরা? মাইক্রোফোন দেখুনি? মাইক্রোফোন দেখেছো না? দেখুনি? ভদ্র হও, ভদ্র হও। তোমরা তো কমসে কম মানো, তাহলে ভানার মতো মানো। আর যদি না মানো, বেকার ভিড় জমিয়ে লাভ নেই। তুমি তোমার রাস্তায় চলো, আমাকে আমার রাস্তায় থাকতে দাও। হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান দুই ভাই একদিন হাতে লিখা করেছে। এখন আমরা বাচ্চাদেরকে সিলেটে লিখাই বা খাতাতে লিখাই, তখনকার সময়ে পাথরে বা চামড়ার উপরে লিখা হতো। যাক, যে কোনো বিষয়ে, যে কোনো জিনিসের উপরে দু ভাই কিছু লিখেছে। মায়ের কাছে নিয়ে এসে বলে, আম্মা কার লেখাটা বেশি সুন্দর হয়েছে? স্বাভাবিক, আমাদের বাচ্চারাও করে। কিন্তু খাতুনে জান্নাত দেখছে, বাচ্চা তো আল্লাহর নবীর পিয়ারা বাচ্চা। যদি আমি কারো একটা পক্ষ লি, আর একটার মনে দুঃখ হয়ে যাবে। ঠিক? তাই খাতুনে জান্নাত বললেন, যাও তোমার আব্বা মওলা আলীর কাছে চলে যাও, হযরতে আলী এর সমাধান করবে। নিজের থেকে ঠেলে দিল। হযরতে আলীর কাছে দুজন ভাই চলে গেল, ছোট ছোট। আব্বা জান, কার হাতের লেখা ভালো? হযরতে মওলা আলীকে, যিনি এলেমের দরজা, জোরে বলুন সুবহানাল্লাহ, এক মুহূর্তে হাজারো সমস্যার সমাধান করে দিতেন, তিনিও বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে বলছেন, না, এই দুটো বাচ্চার মধ্যে কার পক্ষ নেব? আর একজন কষ্ট পাবে, এটা আলীর দ্বারা সম্ভব নয়। তাই বললেন, তোমাদের এই সমস্যাটা তোমাদের নানার কাছেই সুবিধা হবে, নানার কাছে যাও। রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। কি গো, শুনছেন? মনের মধ্যে একটা ভালো আনন্দ লাগছে কি? যার যার লাগছে, এতটুকু নিশ্চিন্তা, পাপী হতে পারেন, বেঈমান কিন্তু এখন হননি। 100% বলে যাচ্ছি, সেদিনও ছিলাম, আজও আছি, যতদিন বাঁচবো। সেদিনও একদল মুনাফিক আমার পিছনে লেগেছিল, আজও আছে, যতদিন বাঁচবো আমার পিছনে একদল থাকবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু দম নাই আমাকে ভুল প্রমাণ করে দিবা। কথা বুঝতে পারছেন? এর দম নাই। তো আপনারা যদি বিশ্বাস করেন, আমার কথাটাকে দিলে জায়গা দেন,
দিলে জায়গা দেন, দিলে জায়গা দেন। তো রাসূলুল্লাহ দরবারে চলে গেলেন, আর আল্লাহর নবী হাসান হোসেনকে এত ভালোবাসতেন, যত জটিল সমস্যা থাকে না কেন, যত জরুরি কথা থাকে না কেন, ফেরেশতা এসুক আর যেই এসুক, হাসান হোসেনকে যদি একবার নবী দেখতেন, সব কিছু কাজ রুকে দিয়ে দুজনকে কোলে করে নিয়ে আগে তাদেরকে আদর করতেন, তাদের কথা শুনতেন, তারা খুশি হয়ে চলে যেত, তারপরে দ্বিতীয় কাজে কাজ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? ভেবে দেখুন, নবীর পেয়ারা, নবীর ভালোবাসা, কতটা ভালোবাসা। আল্লাহ নবী একদিন বসে আছেন, আল্লাহ নবীর এক কোলেতে হযরত মুহাম্মদ ইব্রাহিম বসে আছে। ইনি কে? আমার রাসূলুল্লাহ নিজের খুনের সন্তান। আর এক কোলে হযরত ইমাম হুসাইন বসে আছে। ইনি কে? আমার হযরত মাওলা আলী হুজুরের খুনের সন্তান। হঠাৎ করে জিবরাইল সাল্লাল্লাহু চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মানসা এটা, আল্লাহ পাকের ইচ্ছা এটা, দুটোর মধ্যে একটাকে আপনি রাখতে পারবেন, দুজনকে একসাথে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুজনের মধ্যে থেকে আপনি কাকে রাখবেন, কাকে আল্লাহর রাহে কুরবান করবেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, খুব মন দিয়ে বোঝেন। আল্লাহ যদি আমার নবীকে পরীক্ষা নেয়, তোমাকে আমাকে নেবে না, এটা কি হতে পারে? নেবে না, নেবে না। রিসেন্ট পরীক্ষা হাজারো চলছে, কোন সাইডে থাকলে কিছু পাওয়া যাবে না, কোন সাইডে থাকলে লক্ষ টাকার অফারও পাওয়া যাবে, এটাও পরীক্ষা। তরুণেরা, বাপেরা, হযরত ইমাম হুসাইন হুজুরের দিকে একবার আমার রাসূলুল্লাহ তাকাতে লাগলেন, আর একবার হযরত ইব্রাহিম নিজের খুনের বাচ্চা দিকে তাকাতে লাগলেন। আল্লাহ নবীর নূরে চোখ দিয়ে পানি ছুটতে লেগেছে, দাড়ি মোবারক দিয়ে বুকটা ভেজে যাচ্ছে। আহারে, কাকে দিয়ে কাকে ছাড়ি? দুটোই তো আমার কাছে প্রিয়, একটা আমার খুনের বাচ্চা, আর একটা হলো আমার অন্তরের ভালোবাসার বাচ্চা, আমার কলিজার টুকরি ফাতেমা সন্তান মাওলা আলীর খুন রয়েছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে দুটোই তো বড় প্রিয়। এই সময়ে আল্লাহ নবী ফায়সালা টেনে দিলেন, ও হযরত জিবরাইল যান, আল্লাহ পাককে যে জানিয়ে দেন, আমি আমার ইব্রাহিমকে আমার হুসাইনের উপরে কুরবান করে দিলাম। এ যুবকেরা, তাই আল্লাহ নবী বারবার হুসাইন হুজুরকে আদর করতেন আর বলতেন, এ হুসাইন রে, তোর উপরে আমার বাচ্চা ইব্রাহিমকে আমি মুহাম্মদ কুরবানি করেছি। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ ইমাম পাকদেরকে কতটা মুহাব্বত করতে, ভালোবাসতেন, পিয়া করতে, সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রহমতের নবী আমার একদিন মদিনা নববী শরীফের মেম্বার থেকে নেমে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় ইমাম হাসান হোসেন দু ভাই আস্তে আস্তে মদিনা মসজিদ নববী শরীফে ঢুকতে লেগেছে। বড় ভাই হযরত হাসান আর ছোট ভাই হযরত হোসাইন। ছোট ভাই তখনও আরো ছোট, তাই ঠিকভাবে চলন ঠিক হয় না, কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে ঢুকতে লেগেছে। নবী আমার খুতবা দিতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যে ইমাম হাসান হোসেনের দিকে পড়েছে, আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়েছে। খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে এমন করে ইমাম হাসান হোসেন দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের উপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুতবা শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেছে। ঠিক এমনই সময় ইমাম হাসান হোসেন আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে। দুদিকে পা দিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তারা লাপালাপি করতে লেগেছে। নবী আমার মাথা তুলছে না, সিজদায় পড়েছে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। কেননা চারিদিকে নবীর দুশমন, হয়তো আমরা সবাই সিজদায় পড়ে
আছি, কোন দুশমন ঢুকে গিয়ে রসুলকে কি ক্ষতি করে দিল? সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রসুলকে ক্ষতি করে দিল নাকি? এত সময় কেন লাগে? কোনদিন নবী জামাতে বেশি সময় দিতেন না কেন? জামাতে যুবকও থাকে, বুড়ো থাকে, সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয়। একা যখন নামাজ পড়বেন রাতকে রাত কাটিয়ে দেন, অসুবিধে নাই, জামাতে গুরুত্ব দিতে হয়। কেননা বয়স্ক মানুষও থাকে, তারা বেশিক্ষণ কিরাতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ রুকুতে দাঁড়াতে পারবে না, বেশিক্ষণ সিজদা অবস্থায় থাকতে পারবে না। অনেকে